নূর ভাই আপনি একটু আমার কাছে আসেন। আমি কিন্তু সবাইকে ভালোবাসি, নূর মোহাম্মদ ভাইকে আমি রাখলাম কারণ উনি একটু যুবক টাইপের। এদিকে আসেন, আমি দাঁড়ান, আপনি আমার কাছে দাঁড়ান। এই যে নূর মোহাম্মদ ভাইকে দেখা যায়, এই যে কথা কয় না, দেখা যায়। নূর মোহাম্মদ ভাই উনি একজন এমপি পদপ্রার্থী, এখানে আর একজন আছেন আমার ওস্তাদ সমতুল্য, উনিও এমপি পদপ্রার্থী। ওস্তাদের মতো যেহেতু, তাই সাহসটা পেলাম না। নূর ভাই হচ্ছে একজন এমপি বগুড়া, কথার কথা। আমি কিন্তু ভোট চাচ্ছি না, আমি এক্সাম্পল দিচ্ছি। নূর মোহাম্মদ ভাই বগুড়া কি ভাই যান এমপি। ওনার ছেলে একটা অন্যায় করেছে, আর আমি আসিফ হুজুর একজন রিকশাওয়ালার ছেলে। কার ছেলে? আপনারা মনে হয় বলতে লজ্জা পাচ্ছেন, রিকশাওয়ালার ছেলে। আরে বেটা, আমি যদি রিকশাওয়ালার ছেলে হই এটা তো গর্বের বিষয়। আমার বাপ তো ভ্যান চালায় খায়, রিকশা চালায় খায়। আমার বাপ তো বাটপাড়ি দুর্নীতি সুদ ঘুষ খায় না। এখন আমিও একজন রিকশাওয়ালার ছেলে, আমিও সেম অন্যায়টা করলাম। আমার যে বিচারটা করতে হবে, এমপির ছেলেরও সেম বিচার করতে হবে। আমার বেলায় আইন চলবে 100-তে 100, আর এমপির ছেলেকে ক্ষমতার জোর দিয়ে ছেড়ে দিবা, এটার নাম আল্লাহর কোরআনের রাজনীতি হতে পারে না। নূর মোহাম্মদ ভাই বসেন, আমার কথা কি ভুল বললাম আর ঠিক বললাম? আচ্ছা, এবার আমাকে দিয়ে উদাহরণ দে। আমি একজন এমপি, এবার তো রাগ করবেন মনে হয়। আমি একজন এমপি বগুড়া, মনে করেন এই বগুড়ায় কিছু ব্রিজ আছে না? আচ্ছা, আরো সহজে বোঝাই, বগুড়ায় কি আমাদের হাইওয়ে রোড আছে না? আচ্ছা, আপনারা মনে ভাবতেছেন হুজুর মনে হয় এমপি হয়েই যাবে না। আমি উদাহরণ দিচ্ছি। এই যে মুরাইল যে হাইওয়ে রোডটা, একদম নওগাঁ রাজশাহী সব যাওয়া যাবে। মনে করেন এই রাস্তাটা ভেঙে গেল, কথা বোঝার চেষ্টা করবেন, ভেঙে গেল। এখন আমি পার্লামেন্টে দাবি করলাম আমার রাস্তা ঠিক করার জন্য আমাকে 10 কোটি টাকা বাজেট দেওয়া লাগবে, কথার কথা, কথার কথা। এখন বাজেট যদি আমি 10 পাই কিংবা 20 কোটি পাই, দেখবেন বেশিরভাগ জায়গায় কি হয়, সরকার থেকে বাজেট আসে 20 কোটি, 15 কোটি আগে মেরে খাওয়া শেষ। আমি কি মিথ্যা বললাম না সত্য বললাম? বলেন কারা খায়? এমপি নিজেও খায়, এমপির চামচারাও খায় বগুড়ার ভাড়া। বলো, এখন আমি যদি আল কোরআন দিয়ে রাজনীতি করি, কোরআন আমাকে কি বলছে? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যখন বগুড়ার মুরাইলের আদমদীঘির রোড ঠিক করবা, কোথায় তোমার ইট লাগলো, কোথায় তোমার খোয়া লাগলো, কোথায় তোমার সিমেন্ট লাগলো, কোথায় তোমার বালু লাগলো, মিস্ত্রির বিল কি, লেবারের বিল কি, কোথায় কয় টাকা, কোথায় কয় বস্তা, যত টাকা যেভাবে হিসাব হয়েছে, খরচ হয়েছে, প্রত্যেকটার পাই টু পাই হিসাব জনগণের কাছে বুঝায় দেওয়া, রাষ্ট্রের কাছে বুঝায় দেওয়া, এটার নামই আল্লাহর কোরআনের রাজনীতি। এবার এমপি সাহেবকে বলেন, এমপি সাহেব রাস্তা যে বানালেন হিসাবটা কোথায়? হিসাব দেন, হিসাব দেন। যদি এমপি হিসাব দিতে পারে, হি ইজ দ্য লিডার। আর যদি এমপি বলে হিসাব আমার কাছে নাই, ওই এমপি এমপি হওয়ার যোগ্যতা রাখে না। একদম সোজা বাংলা কথা, একদম সোজা বাংলা কথা। আমার এমপি সাহেব টাকা মেরে খাবে, আর তাকে আমি চামচামিগিরি করব, এটা আমার তো কোনো সম্ভব হতে পারে না। যুবক ভাড়া ঠিক কিনা বলো? এবার আসেন যুবকদের বিয়ে নিয়ে একটা কথা বলি। মুরব্বী মুরব্বী, আপনার খারাপ দিকে নিয়ে না, আমি ভালোর জন্যই বললাম। এই তোমাদের বউ নাই কার কার, তারা একটু হাত তোলো। আপনাদের কারো বউ নাই? এখানে আব্দুল মুহিত তালুকদার বিএনপি প্রার্থী, মোহাম্মদ আবু তাহের জামাত ইসলাম প্রার্থী, তৌহিদুল ইসলাম বাংলাদেশ খেলাফতে মজলিস মোনা, তাই না? আপনারা মিয়া পার্লামেন্টে যাওয়ার আগে লিখে দিবেন, ভোটের আগে, আমাকে যদি ভোট দিয়ে জিতাই দিতে পারো, কারো বউ বাড়ি ছাড়া বাড়ি হবে না। প্রত্যেকটা বাড়িতে ভোট দরকার। যুবক ভাড়া ঠিক কিনা বলো? অনেক মায়েরা এসেছে, আমি কোনো উল্টা পাল্টা কথা বলতে চাই না। আসলে আজকালকার মেয়েরা বিয়ের সময় আসলে চরিত্র দেখতে যায় না, টাকা দেখে বিয়ে করে। বলে আর কি বলবো দুঃখের কথা, অনেক মেয়ে আছে দেখবা টাকা পাইলে ভুড়িওয়ালা টাকলা মাকলা কিছুই দেখে না, বিয়ের সঙ্গে বিয়ে দিতে বসে যায়। বলো
মেয়ে নাই? আচ্ছা তোমরা, আমি একটু মাইকটা হটাচ্ছি, মুরব্বীরাও বলবেন। আমি যে দাড়িটা রেখেছি আমার মুখে, একটু সবাই এক নজর, আমি এতক্ষণ দেখতে বলি নাই, এবার দেখেন আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে? এই যে কথা কয়, আনস্মার্ট লাগতেছে? আমাকে দেখে কি অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবেন বিয়ের সময় দাড়িওয়ালা দেখলে এদের গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়, আছে না? আপনারা একটু আমার কথা বোঝার চেষ্টা করবেন। আমি জানি আমার এই কথা এখন সবাই হাসবে, তাও কি করব, বলতে তো আমাকে হবেই। যেই মেয়েদের দাড়িওয়ালা দেখলে পছন্দ হয় না, এদেরকে ধরে এনে বিটিএস এর হিজড়ার সঙ্গে বিয়ে দিয়ে নেওয়া হয়। আর যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ হয় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। কোরআন বলছে ইয়াকুনু ফুকারা আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমরা যদি গরীব থাকো, হ্যাঁ কথাকে বলে না, আই এম নট মেকিং ফান হিয়ার, ওকে? একদম কথা বলবো না। শোনো ভাই, আমার একটা কথা বলি, মজার জায়গায় মজা, ঠিক আছে, কিন্তু আমি তো এখন কোরআনের আয়াত তেলাওয়াত করছি। আচ্ছা আমি যে মজা করি মাঝে মাঝে, আপনারা ফেসবুকে দেখেছেন না? আচ্ছা আমি তো ওয়াজ করছি একদম কাটায় কাটায় 10:30 to 11:30, 1 ঘন্টা। আমি এখানে কয়টা মজা করেছি আপনারা বলেন? সমস্যা কোথায় আমি বলি, এই যে মিডিয়া রেকর্ড করতেছে, তাই মিডিয়ার লোকদেরকে বলে দিলাম আমি এদিকে কোনো ধমক দেই না, আমার ভালোবাসার। আমি এখানে বেশিরভাগ মানুষকে চিনি না, 2-3 জনকে চিনি। মিডিয়া ভাইদের সমস্যা হচ্ছে এত কথা কোরআন থেকে বললাম, রাষ্ট্র নিয়ে বললাম, সমাজ নিয়ে বললাম, এগুলো আপলোড দিবে না। ওই যে একবার বলবো যুবকদের বউ দরকার, ওইটা আপলোড দিয়ে রেখে দিবে। সবাই হাসতেছে, আপনারা হাসলেন কেন? 1.5 ঘন্টা ওয়াজ করলাম কোরআনের কতগুলো আচ্ছা আপনারা আমারে একদম রাজ সাক্ষী, আমি এই পর্যন্ত কমপক্ষে 10 থেকে 15টা আয়াত তেলাওয়াত করেছি। তার বেশি হবে আমি জানি, বাট আমি তো সাক্ষী চাই, করেছি করি না বলেন? কালকে দেখবেন এগুলো ভাইরাল হবে না। আমি যদি মাহফিল শেষে একটা প্রশ্ন করি, হুজুর আমি আমার খালাতো বোনকে বিয়ে করতে চাই, কালকে ভাইরাল হয়ে যাবে। তার মানে কি, বাঙালি ভালো কথা চায় না, ফালতু কথা বাঙালি দেখতে চায়, ঠিক কিনা বলেন? এজন্য আমার কথা এখন হাসবেন না, আই এম ভেরি সিরিয়াস। আল্লাহ বলছেন তোমরা যদি অসহায় হও, গরিব হও, সামর্থ্য না থাকে, বাড়ি না থাকে, চাকরি না থাকে, তোমরা জাস্ট সামান্য কিছু সামর্থ্য তৈরি করে হালাল ভাবে বিয়ে করে নাও, আমি আল্লাহ তোমাকে বরকত দিব, এটা আমি আল্লাহর গ্যারান্টি। তাও তো সুবহানাল্লাহ বলতে পারলেন না।